এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তবে যাদের মনটা একটু খারাপ আছে আমার ভিডিওটা দেখার পর কিন্তু তাদের মনটাও ভালো হতে বাধ্য, কারণ আজ আমি তোমাদের সামনে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি দেখে বুঝতেই পারছো এটা একটা বিয়ের ভ্লগ। এই বিয়েতে বরের আসনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার মামা শ্বশুর। আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিয়ের একটা ধামাকাদার ভ্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। যদিও আমার ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল, তবে ভিডিওর স্বাদ কিন্তু একটুও ক্ষুণ্ণ হয়নি, সেটা তোমরা ভিডিওটা দেখার পরই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমার পতিদেবের অফিস থাকার কারণে আমরা বিয়েতে গেছিলাম একদম বিয়ের দিন সন্ধ্যাবেলা। সেই কারণে গায়ে হলুদের বা বিয়ের দিনের সকালের কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম বিয়ে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো দেখতেই পেলে শুভদৃষ্টি হয়ে গেছে, এবার হবে মালা বদল। জানো তো, অন্য কারোর বিয়ের এই সমস্ত রিচুয়ালসগুলো যখন সামনে থেকে দেখি নিজের বিয়ের কথাগুলো মনে পড়ে যায়। আচ্ছা, তোমাদের কি কারোর সাথে এমনটা হয়? আমাকে কমেন্টে জানিও তো। যদিও আমার বিয়ের রিচুয়ালসগুলো এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিল যে কখন শুরু হয়েছিল আর কখন শেষ আমি কিছুই টের পাই। পরে কখনো সুযোগ হলে নিজের বিয়ের ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমারে মধুর বাক্য যে করিবে হেলা, আচ্ছা ডাকিবেন না আমাকে আর শুভ কর্মের বেলা। কৈলাস তেজিয়া দক্ষ লইয়া সীতা সতী আসিলেন অন্তঃপুরে, মাথায় তার জটাজটি, কাঁধে তার সিদ্ধির ঝোলা। হ্যালো সতী, এ কিলো তোর পতি, আমি একটি নদী, তুমি আমার ঢেউ, তোমার আমার ভালোবাসা বুঝবে না গো কেউ। দারুণ দিয়েছে দাদা, এখন আছে আরো আছে। এটা এক নম্বর। গোলাপ ফুল তুলতে গেলাম, হাতে লাগলো কাঁটা, তোমার আমার কথা মনে পড়লে বুকে লাগে ব্যথা। এখন আছে 3 নম্বর। এবারে আম মিষ্টি না জাম মিষ্টি, তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করতে ভালি আমার সব। চালের ভাত 6 মাস তো যাই হোক, বিয়ে তো এখন প্রায় অর্ধেক হলো, এখনো অর্ধেক রয়েছে বাকি। কিন্তু আমাদের আর তর্স হয়েছিল না, আমরা চলে গেছিলাম বাইরে ডান্স করার জন্য। বিয়ে বাড়ি যাবো আর চুটিয়ে মজা করব না, এটা কখনো হতে পারে? আর সত্যি কথা বলতে সবাই মিলে চুটিয়ে নাচ করার যে কি মজা, কি আনন্দ, সেটা যারা করে তারাই একমাত্র জানে। আরে ভয় নেই, এই ডান্স সবাই করতে পারে। এই নাচের জন্য কোনো সঠিক স্টেপ বা সঠিক এক্সপ্রেশনের দরকার হয় না, শুধু মনে আনন্দ আর সঠিক পার্টনার পাশে থাকলেই ব্যাস, পুরো জমে ক্ষীর। তবে কপিরাইটের ভয়ে আমি গানটা অ্যাড করতে পারলাম না। তোমরা উইথাউট মিউজিকই আমাদের নাচটা এনজয় করো। আমার কাছে বিয়ে বাড়ি মানে তো ভীষণ সাজুগুজু আর চুটিয়ে মজা করা। তবে হ্যাঁ, সব জায়গায় গিয়ে ডান্স করা তো পসিবল হয় না, যেখানে যেমন সিচুয়েশন সেখানে তেমনভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ ডান্স করতে একটা সঠিক সিচুয়েশন আর সঠিক পার্টনারের প্রয়োজন হয়, যেটা ওখানে আমরা পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ নোনো যা মিলে পুরো একেবারে ফাটাফাটি ব্যাপার। জানি না আবার কবে আমরা এই টিমটা একত্রিত হব আর এভাবেই মজা করব। তবে যাই হোক, শুধু এখন একটা কথাই মনে হচ্ছে, আই মিস দোজ ডেজ ভেরি মাচ। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কেমন নাচ পাগলি। একবার নাচ শুরু করলে আমি তো আর থামতেই পারি না। আর যদি ভালো পার্টনার পেয়ে যায় সাথে, তাহলে তো ব্যাস, আমাকে আর দেখে কে। যদিও নাচটা জীবনে আমি কোনোদিনই সেভাবে শিখিনি, গান শিখেছি বটে, কিন্তু নাচ করতে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমি লাইফটাকে এনজয় করতে ভালোবাসি। তাই তোমাদেরকেও বলবো, যেটুকু সময় নিজের জন্য নিজের মতো করে বাঁচা যায় বাঁচুন না, কারণ একদিন হাজার চেষ্টা করলেও এই সুন্দর সোনালী মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাবেন না। তাই কে কি ভাববে, কে কি বলবে, এটা ভেবে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম বোধহয়। এবার আসি পরের দিনের গল্পে।
নাচানাচি করে ক্লান্ত হওয়ার পর আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে, কারণ যার ইচ্ছা এই সম্পর্ক তৈরি হয়েছে তার থেকে আশীর্বাদ নেওয়া তো বাঞ্ছনীয়। আমি জানি না তোমরা কে কি বিশ্বাস করো, তবে আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি জন্ম, মৃত্যু, বিয়ে সবই কিন্তু ওনার হাতে। হয়তো আজ থেকে 2-3 বছর আগে এই কথাটা আমি এতটা বিশ্বাস করতাম না, বাট এখন কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। কারণ কিছু জিনিস কারোর কথায় নয়, নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করলে তবেই শেখা যায়, তবেই বিশ্বাস আসে। যাই হোক, এখন আমরা গ্রামের মিঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠের দিকে। তবে মাঠে যাওয়ার এক্স্যাক্টলি কী কারণ ছিল সেটা কিন্তু আমি তোমাদের বলতে পারছি না, সো সরি। অ্যাকচুয়ালি মাঠে গিয়ে এত সুন্দর পরিবেশ থেকে এতটাই বিভোর হয়ে গেছিলাম যে ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছিলাম। বর বউকে নিয়ে কী রিচুয়ালস হচ্ছে বা কী হচ্ছে সেদিকে আমার একটুও নজর ছিল না। এই যে দেখো, আমার প্রতিদেবকেও ডেকে নিয়েছি, কারণ ওনার সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের মনে হচ্ছে না দার্জিলিংয়ের কোনো চা বাগানে চলে এসেছি? যাই হোক, এবার আমরা চলে এসেছি বাড়িতে। এই হলো আমাদের মামা বাড়ি, আর পার্টিকুলারলি এই জায়গাটাতে কিন্তু রিসেপশন পার্টিটা হতে চলেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, তবে না, এই ভিডিওতে আমি সেটা তোমাদের একদমই দেখাবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটাই লেন্থি হয়ে গেছে। তাই নতুন বউ এন্ট্রি নেওয়ার পর ঠিক কী কী ঘটেছিল আর রিসেপশন পার্টিতেই বা কী ধামাকা হয়েছিল সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট পার্টটা দেখতে হবে। তাই হাসি মজা আনন্দের সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের মতোই প্রিয়জনদের সঙ্গে বেঁচো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। বাই।